ওয়েলকাম টু মাই ডিকে বাংলা চ্যানেল। আবারও একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো এই ভিডিওর আগে আমি যে ভিডিওগুলো দেখিয়েছি সেগুলোতে বিভিন্ন রকমের ইন্ট্রো তৈরির ভিডিও কিন্তু আমি দিয়েছি। তো আজকের ইন্ট্রোটা পুরাটাই অন্যরকম। তো আমি আজকের এই ইন্ট্রোটা তৈরি করছি যে হরর স্পেশাল একটা ইন্ট্রো। তো এই ভিডিওর প্রথমে যে আপনি ইন্ট্রোটা দেখলেন সেই ইন্ট্রোটা, তো সেই ইন্ট্রোটা কিভাবে তৈরি করবেন এই ভিডিওটির মাধ্যমে আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দিব। তো চলুন দেরি না করে দেখানো যাক। আর একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই ইন্ট্রোটা তৈরি করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনাকে আমার ডেসক্রিপশানে যেতে হবে। দেন সেখান থেকে অল ম্যাটেরিয়ালস নামের একটা অপশান পাবেন। সেখান থেকে আমি যে টেমপ্লেটটা ব্যবহার করেছি সেই টেমপ্লেটটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। দেন এবারে আপনাকে পিক্সেল ল্যাব অ্যাপসে যেতে হবে। তো পিক্সেল ল্যাব অ্যাপসে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো পিক্সেল ল্যাব অ্যাপস যদি আপনার না থেকে থাকে খুব ইজিলি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আপনি নিউ টেক্সট যে অপশানটি আছে এখান থেকে এটা ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দেওয়ার পরে তো আপনি এখানে যদি আপনার চ্যানেলে লগো দিতে চান তবে সেটাও দিতে পারেন, অথবা আপনার যদি কোনো পিকচার দিয়ে এই ইন্ট্রোটা তৈরি করতে চান সেটাও পারেন। তো খুব ভালো হয় যদি লগো দেন সেক্ষেত্রে। তো আমি আমার চ্যানেলে লগোটা ব্যবহার করেছি। তো আপনি যদি লগো তৈরি করতে না পারেন, আমার চ্যানেলে অলরেডি ভিডিও তৈরি করা আছে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিয়ে আপনি খুব সুন্দরভাবে লগো তৈরি করে নিতে পারবেন। তো এই লগোটা আনার জন্য দেখুন এখানে প্লাস অপশানে যাব, দেন এখান থেকে ফ্রম গ্যালারিতে যাব, তারপর লগোটা আমি সবার প্রথমে এখানে নিয়ে আসব। তো লগোটা আনার পরে দেখুন এবারে নিচের দিকে এই অপশানে দিতে হবে। তো এই অপশানে দেওয়ার পরে এটা আপনি একটু এদিকে ছোট বড় করে নেবেন, নিয়ে অ্যাডজাস্ট করে নেবেন যাতে আপনার যে ছবিটা আছে বা লগোটা আছে এটা যেন মাঝ বরাবর থাকে। তারপরে এখান থেকে টিক মার্ক করবেন। টিক মার্ক করার পরে এটা এখানে মাঝ বরাবর রাখবেন। রাখার পরে এই তো নিয়ে এসে এই জায়গাটা সেট করে দিবেন। তো সেট করা হয়ে গেলে এখান থেকে দেখুন এখান থেকে এই অপশানে দিবেন। দেন এখান থেকে পিএনজি যে অপশানটি আছে এখানে টাচ করবেন। টাচ করার পরে এটা পিএনজি ফাইল তৈরি করে এখানে শেয়ার অপশানে দিবেন। তারপর ডিফল্ট অপশানে দিয়ে এটা আলট্রা অপশানে দিয়ে সেভ টু গ্যালারিতে দিয়ে সেভ করে নেবেন। তো এখান থেকে যখন এই ইমেজটা সেভ হয়ে যাবে তখন এই অ্যাপস থেকে বের হয়ে যাবেন। এবারে আপনাকে চলে যেতে হবে কাইনমাস্টার অ্যাপে। তো কাইনমাস্টার অ্যাপে যাওয়ার পরে প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে। তো কাইনমাস্টার অ্যাপ যদি আপনার না থেকে থাকে অবশ্যই আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো কাইনমাস্টার অ্যাপে আসার পরে এখানে ক্রিয়েট নিউ যে অপশানটি আছে এখানে টাচ করতে হবে। দেন এখানে 16:9 রাখার পরে এখানে আপনাকে নেক্সট করতে হবে। তারপরে এখান থেকে সবার প্রথমে দেখুন ইমেজ বলে একটা অপশান আছে, এখানে আপনাকে টাচ করতে হবে। দেন এখান থেকে ব্ল্যাক যে ইমেজটা আছে এটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর এখানে আবার ক্রস চিহ্নতে বের হয়ে আসতে হবে। তারপরে এখান থেকে এই যে ইমেজটা নিয়েছেন এটার যে টাইম লাইনটা আছে সামনে একটু বাড়ায় দিতে হবে। তো বাড়ায় দেওয়ার পরে এবারে আপনাকে আপনার যে এক্ষুনি পিক্সেল ল্যাব অ্যাপস থেকে আপনি যে ফটোটা তৈরি করে নিলেন সেই ফটোটা এখানে সিলেক্ট করতে হবে। তার জন্য লেয়ারে যাবেন, লেয়ার থেকে মিডিয়াতে যাবেন, তারপর ফটোটা এখানে অ্যাড করে দিবেন। তো ফটোটা আনা হয়ে গেলে এটাও দেখুন এটা সামনের দিকে এভাবে বাড়ায় দিবেন। তো বাড়ায় দেওয়ার পরে এবারে এটা একটু এভাবে চাইলে জুম করে নিতে পারেন। তারপরে আপনি আমার ডেসক্রিপশান থেকে যে টেমপ্লেটটা ডাউনলোড করে নিয়েছেন সেই ডাউনলোড টেমপ্লেটটা এখানে আপনাকে সেট করে দিতে হবে। তো আমি সেই টেমপ্লেটটা আনবো, আনার জন্য আবার লেয়ারে যাব, লেয়ার থেকে মিডিয়াতে দিব, তারপর টেমপ্লেটটা আমি এখানে অ্যাড করে দেব। তো টেমপ্লেটটা আনা হয়ে গেলে এখানে দেখুন এখান থেকে এই অপশানে দিবেন, দেওয়ার পরে এটা ফুল স্ক্রিন করে নেবেন। তো ফুল স্ক্রিন করা হয়ে গেলে এবারে সামনের দিকে যেতে হবে। তো সামনের দিকে গেলে দেখুন এখানে এই জায়গাতে আসবেন, আসার পরে এখান থেকে এক্ষুনি যে টেমপ্লেটটা নিলেন সেটার উপর টাচ করবেন। টাচ করার পর নিচের দিকে যাবেন, তারপরে দেখুন ক্রমা কি নামের একটা অপশান পাবেন, এখানে টাচ করবেন। দেন এখান থেকে এই অপশানটা ইনেবল করে দিবেন। তো ইনেবল করে দেওয়ার পরে এখান থেকে দেখুন আপনার উপরে যে পিকচারটি আছে বা লগোটি আছে সেটার উপর টাচ করবেন। টাচ করার পরে এটা মাঝ বরাবর এখানে অ্যাডজাস্ট করে নেবেন। যদি ছোট হয়ে থাকে তবে একটু জুম করে নিতে পারেন। তো আমি এখানে জুম করে নিচ্ছি। তো তারপরে এখান থেকে দেখুন এখানে কিন্তু একটু গ্রিন কালার ভাব আছে। তো এটা আউট করার জন্য এখানে ক্রমা কি অপশানে আবার দিব, দেওয়ার পরে এখানে 50 আছে এটা সামনের দিকে একটু বাড়াই দিব। তো আমি এখানে 61 দিলাম। তো দেখুন এখন এখানে যে একটা গ্রিন ভাব ছিল সেটা কিন্তু চলে গেছে। তো এবারে এই জায়গাতে যখন আসবে তখন আপনি এই লাল দাগটা বরাবর এখানে এই জায়গাতে রাখবেন। রাখার পর এখানে লেয়ারে যাবেন, তারপর টেক্সট অপশানে যাবেন, তারপরে আপনার চ্যানেলের যে নাম সে নামটি এখানে লিখে দিবেন। তো
তো আমার চ্যানেলের নাম ডিকে বাংলা, তো আমি এখান থেকে ডিকে বাংলা লিখে দিচ্ছি, তারপরে এখানে ওকে করব। তো ওকে করার পরে এটা নিচের দিকে এই জায়গাতে নিয়ে যাব, যার পরে এটা এখান থেকে টাইম লাইনটা সামনের দিকে বাড়ায় দিব। তো বাড়ায় দেওয়া হয়ে গেলে এখান থেকে এই যে এক্ষুনি লেখাটা লিখলেন, এটা যে ফন্ট আছে ফন্টটা চেঞ্জ করতে হবে। তো ফন্টটা চেঞ্জ করার জন্য এখানে ডবল এ একটা অপশান আছে, এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে আমি একটা ফন্ট ব্যবহার করেছি। তো ফন্টটা দেখুন এখানে হরর একটা ফন্ট। তো এই ফন্টটা কোথায় পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই ফন্টটা পাওয়ার জন্য আপনাকে দেখুন এখানে ফাইল যে অপশানটি আছে এখানে টাচ করতে হবে। টাচ করার পরে এখানে দেখুন ডিসপ্লে একটা অপশান আছে, এখানে যদি টাচ করেন তারপরে নিচের দিকে যেতে হবে। নিচের দিকে গেলে এখান থেকে দেখুন হরর অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। তো এইটা একটা হরর ফন্ট, এটা আমার ইনস্টল করা আছে। তো এখানে যদি টাচ করেন আপনি প্রথমে ডাউনলোড অপশান দেখাবে, এখান থেকে ডাউনলোড করে নেবেন, তারপর অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। তারপর এখান থেকে নিচের দিকে গেলে দেখুন আরও ফন্ট পাবেন, এখানে অনেকগুলো হরর ফন্ট এখানে দেওয়া আছে। তো আমি এই ফন্টটা এখানে ব্যবহার করেছি। তো এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন, তারপরে এখান থেকে হোম পেজে চলে যাবেন। তো এখান থেকে আমি এই ফন্টটা এখানে অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পরে বা এখান থেকে দেখবেন যে ওখানে অনেকগুলো ফন্ট আছে, আপনার ইচ্ছে মতো ফন্ট সেখানে অ্যাড করে দিতে পারেন। তো আমি এখানে এই ফন্টটা অ্যাড করলাম। অ্যাড করার পরে এখানে দেখুন এখানে যে ফন্টের কালারটি আছে এটা চেঞ্জ করব, তার জন্য এখানে দেখুন এই অপশানে যাব, যার পরে এখানে এটা রেড কালার করে দিব, তারপর আবার টিক মার্ক করব। তো তারপরে দেখুন নিচের দিকে যাব, যার পরে এখানে আউটলাইন বলে একটা অপশান আছে, এখানে টাচ করব। দেন এখান থেকে এটা ইনেবল করে দিব, আর এখান থেকে এটা একটু সামনের দিকে এগিয়ে দিব, তাহলে দেখুন এটা আরও প্রফেশনাল লাগবে। তো তারপরে আবারও টিক মার্ক করব। তো টিক মার্ক করার পরে এখান থেকে এখানে কিন্তু একটা অ্যানিমেশন দিতে হবে। আপনি যে ফন্টটা নিলেন এক্ষুনি এটার একটা অ্যানিমেশন দিতে হবে, তার জন্য ফন্টের উপর টাচ করতে হবে। দেন এখান থেকে ইন অ্যানিমেশন অপশানে দিতে হবে, তারপর 2 নাম্বার ফেড যে অ্যানিমেশনটি আছে এটা আপনাকে চালু করে দিতে হবে। তারপরে এখান থেকে যে টাইমটা আছে এটা সামনের দিকে এভাবে একটু বাড়ায় দিতে হবে। তো আমি এখানে 2.5 মতো রাখছি। তো তারপরে এখান থেকে টিক মার্ক করব। তো এবারে যদি আমি একবার প্লে করি তাহলে দেখবেন সম্পূর্ণভাবে কিন্তু এই যে ইন্ট্রোটা আছে এটা তৈরি হয়ে গেছে। তো এখানে যখন শেষ হয়ে যাবে তখন আপনি কি করবেন, বাড়তি যে অংশগুলো আছে সেগুলো কেটে নিতে হবে। তার জন্য সবার প্রথমে দেখুন এখানে টেমপ্লেটটার উপর টাচ করব, তারপরে কাঁচির অপশানে দিব, তারপর ট্রিম টু রাইটে দিয়ে কেটে নিব। ঠিক একই সমান করে এখানে আমার চ্যানেলের নামটির উপর টাচ করব, তারপর কাঁচির অপশানে দিব, আবার ঠিক একইভাবে কেটে নিব। এভাবে তিনটাই আপনি এভাবে কেটে নেবেন। তো কেটে না হয়ে গেলে এবারে সবার উপরে যে ব্ল্যাক ইমেজটা আছে এটার উপর টাচ করবেন, দেন এখানে আবার কাঁচির অপশানে দিয়ে এটাও কেটে নেবেন। তো এবারে আপনাকে এই সেটিং অপশানে দিতে হবে। তো সেটিং অপশানে দেওয়ার পরে এখান থেকে এই যে অপশানটি আছে এটা আপনাকে চালু করে দিতে হবে। তো চালু করে দেওয়ার পরে এখান থেকে এটা আপনি বাড়ায় দিবেন, 1 সেকেন্ড করে দিবেন। তো 1 সেকেন্ড করে দেওয়ার পরে এখান থেকে আবার ক্রস চিহ্নতে দিবেন, তারপরে এখান থেকে এই সেভ অপশানে দিয়ে এই কোয়ালিটিটা খেয়াল রাখবেন, এটা হাই করে দিবেন। হাই করে দেওয়ার পর এখানে সেভ অপশানে দিয়ে এটা সেভ করে নেবেন। তো এভাবে খুব সুন্দরভাবে এই হরর স্পেশাল ইন্ট্রোটা তৈরি করে নিতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এ ধরনের ভিডিও যদি কন্টিনিউ আরও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি থেকে যদি কোনো হেল্প পেয়ে থাকেন অবশ্যই একটা লাইক করবেন। আর একটা কথা বলে রাখি, আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করবেন ডিকে বাংলা। বাংলার স্পেলিংটা হবে লাস্টে ডবল এ। তো লিখে যদি সার্চ করেন সেক্ষেত্রে এই ভিডিওটা পেয়ে যাবেন। তো তারপরে সেখানে ডেসক্রিপশন ফলো করে এই টেমপ্লেটটা ডাউনলোড করে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।